আমার কিন্তু একদিনও বাজারে যাওয়ার দরকার হয় না, কারণ আমার ঘরের সামনেই কিন্তু মাছ নিয়ে বসে, আবার ভ্যানওয়ালারাও কিন্তু মাছ নিয়ে আসে। আজকে সকাল সকালই গিয়ে দেখি যে রুই মাছ আসছে, কিন্তু ছোট সাইজের। তো কি করব, নিয়ে নিলাম। যেহেতু বাজারে যেতে পারবো না, তাই এখান থেকেই মাছগুলা নিয়ে নিলাম। রোজার বাবা বাড়িতে না থাকলেও কিন্তু আমার এতটাও সমস্যা হয় না, যেহেতু আমার এই জায়গায় মাছ পাওয়া যায়, তরি তরকারি সব কিছুই পাওয়া যায়। আজকে এই ছোট সাইজের রুই মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করব। চলেন রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো মাছগুলো তো আগে কাটতে হবে। আমি আমার রান্নাঘরে চলে আসলাম, মাছগুলো কেটে নিব। ছাই নিয়ে নিলাম মাছগুলো কাটার জন্য। ছাই ছাড়া কিন্তু মাছ কাটতে একদমই ভালো লাগে না। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম। এইখান থেকে বড় সাইজের একটা মাছ নিয়ে নিব। মাছগুলা চাক চাক করে কেটে নিচ্ছি। এদিকে কিন্তু আমি দুন্দুলগুলা ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর এই তরকারিতে আমি কি কি মশলা ব্যবহার করব তা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচিও নিয়েছি অল্প করে, আর নিয়েছি কাঁচামরিচ। মাছগুলা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে গরম হয়ে যাচ্ছে। আমি এখন মাছগুলা মাখিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। মাছগুলা হালকা করে ভেজে নিব, অতটাও বেশি ভাজবো না, যাতে করে একদম শক্ত হয়ে না যায়। হালকা করে মাছগুলা ভেজে নিচ্ছি। মাছগুলা উল্টে পাল্টে তারপর ভালো করে ভেজে এখন কিন্তু নামিয়ে নিব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে মাছগুলা নামিয়ে নিচ্ছি। তরকারিটা রান্না করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। মাছ ভেজে রাখা যে তেলটা রয়ে গেছে, ওই তেলটাই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে। মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তাই আরও একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে বাকি সব মশলা এখন দিয়ে দিব। এখানে একটু পেঁয়াজ বাটা দিলাম, পরিমাণ মতো আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি লাল করে। লালচে রং হয়ে গেলে এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। যেহেতু আমরা ঝাল খাই না, তাই হালকা করে একটু মরিচ দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়াও।
এরপর মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি দুলদুলগুলো দিয়ে দিব। মশলা কষে গেছে, তো আমি দুলদুলগুলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলার সাথে দুলদুলগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঢেকে দিলাম, কারণ দুলদুল থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি ওঠে। তো দেখতেছি খুলে যে কতটুকু পানি উঠছে, তো বেশি একটা পানি ওঠে নাই, যেহেতু আমি আগেই ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম, তাই বেশি একটা পানি ওঠে নাই। তো এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল না হলে কিন্তু তরকারি একদমই ভালো লাগে না। মাছ ভেজে রাখা পাত্রের মধ্যে আমি পানি রাখছিলাম, তাই পানিটা এমন ঘোলাটে হয়ে গেছে। সেই পানিটাই আমি দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি মাছগুলো উপরে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এক পর্যায়ে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর আমি খুলে নিলাম। তরকারিটা কিন্তু একদমই রান্নার শেষ পর্যায়ে। এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।